কাচ্ছি তো আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু দেখা যায় কর্মব্যস্ততা কিংবা সময় স্বল্পতার কারণে রান্নাটা করা হয় না। তো আজকে খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ আর সাথে থাকবে রেডিমিক্স যে কাচ্ছি বিরিয়ানির মশলা, ওটা দিয়ে আমি আজকে সম্পূর্ণ রান্নাটা করে নেব। ভাবলাম রেসিপিটা শেয়ার করে দেই। তো তার জন্য আমি এখানে সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি। এখানে আছে ঘি, দানাদার ঘি আছে, এখানে রেড ফুড কালার আছে, এখানে সয়া সস, আর নিচে পেঁয়াজ কুচি 1.5 কাপ, আর নিলাম এখানে গরুর মাংস 1 কেজির একটু বেশি আছে, চাইলে 1 কেজিও নিতে পারেন। আর নিচে এখানে 4টা বড় সাইজের আলু আমি একটু বেশি দিলাম, কারণ কাচ্চির আলুটা খেতে ভালো লাগে। আর নিচে এখানে পাউডার মিল্ক 6 টেবিল চামচ, নিচে এখানে আদা রসুন বাটা 1/2 কাপ, নিচে কিশমিশ 1/2 কাপ, আর নিচে এখানে কাজু বাদাম আর কাঠবাদাম। মূলত এখানে পেস্তা বাদাম দেওয়া হয়, পেস্তা বাদাম যেহেতু ছিল না তার জন্য আমি কাঠবাদামের সাথে কাজু বাদাম অ্যাড করে দিছি। এখানে টক দই, আর ভালো একটা স্মোকি ফ্লেভারের জন্য নিচে এখানে কয়লা, যেটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর নিচে আমি এখানে বাসমতি রাইস। তো প্রথমে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিট। আর এরই মধ্যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে প্রথমে 1.5 কাপ রেগুলার যে রান্নার তেল ওইটা দিয়ে দিলাম। আর আমি এই তেলেই সম্পূর্ণ কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নেব, আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না। আর যদি যেটা ইউজ করব সেটা হচ্ছে ঘি। তো এদিকে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। এখন তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। একটা কিচেন টিস্যু বা তাওয়াল যেটা বলেন ওইটার উপর রেখে দেবো যাতে তেলটা চুষে নেয়। আর পেঁয়াজগুলো বেরেস্তা করা হইলে আমি এখানে কেটে রাখা আলুগুলো রেড ফুড কালার দিয়ে মেখে রেখে দিছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটা কথা, বিশেষ করে কাচ্চিতে কিন্তু জর্দা কালারটা ব্যবহার করা হয়, যেহেতু ঘরে জর্দা কালার ছিল না তার জন্য আমি রেড ফুড কালারটাই দিলাম। আর এখানে বড় সাইজের একটা হাঁড়ি নিছি, হাঁড়িতে প্রথমে আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই 1 কাপ, আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা, আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, মানে যে 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা করছি এর 3 ভাগের 2 ভাগ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আসলে টক দই মিষ্টি দই দুটোটা দিয়ে বিশেষ করে রান্না করা হয় কাছে, আর আমার ঘরে যেহেতু আজকে মিষ্টি দই ছিল না তার কারণে আমি টক দই দিয়ে দিছি 1 কাপ, আর না হয় 1/2 কাপ মিষ্টি দই 1/2 কাপ টক দই দেওয়া হয়। তো এখানে 1 টেবিল চামচ চিনি দেওয়া লাগে, আর আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিছি যেহেতু মিষ্টি দইটা অ্যাভয়েড করছি তার জন্য। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আর দিছি আমি এখানে ঘি 2 টেবিল চামচ, আর দিয়ে দেব যে রেডিমিক্স মশলাটা ওটা 1 প্যাকেটের পুরোটা। আর যে আস্ত গরম মশলাগুলো থাকে ওইটা আমি পরবর্তীতে ব্যবহার করে দেখিয়ে দেব। এখন সব মশলাগুলো আমি হাতে একটু মাখিয়ে নেব। আর টক দইগুলো আমি ডিপ থেকে নামাইতে অনেকটা লেট হয়ে গেছে, মনে ছিল না তার কারণে একটা আইস ছিল, যা হোক ব্যাপার না। আমি মেখে নিছি মশলাগুলো, মেখে এখানে গরুর মাংসটা অ্যাড করে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব মশলার সাথে। আর গরুর মাংসগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আমিও রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে দেখা যায় মাংস থেকে অনেক সময় ভিতর থেকে রক্ত বের হয় বা পানি বের হয়, ওটা ভালো লাগে না। যার কারণে চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে, আর মাংসের গায়ে যাতে একটু পানিও না থাকে এভাবে টিস্যু দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে মুছে নেওয়ার জন্য। তো যাই হোক, এর মধ্যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলো ছিল তেলগুলো দিয়ে হাতে সব কিছু মিশিয়ে রেখে দেব যতক্ষণ সময় পাই, মানে আমার চালটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে। আর দিয়ে দিছি আমি এখানে উপর দিয়ে 1 মুঠো কিশমিশ, আরও কিছু ছিল, পরে এটা আমি রাইসের উপর দিয়ে দেবো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি এখানে পানিটা বসাই দিছিলাম কাচ্চির জন্য। তো এখানে যে প্যাকেটের গরম মশলাগুলো ছিল আস্ত, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে পানির সাথে মশলা লবণ মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এপাশে আমি যে পাউডার মিল্ক নিয়েছিলাম ওগুলো গুলিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি নিচ্ছি, 1 কাপ পানিতে 4 টেবিল চামচ পাউডার মিল্ক দিছি। আর এখানে 1/2 কাপ পানি নিচ্ছি, 1/2 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর 1/2 কাপ পানিতে আমি কিছুটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কাচ্চিতে সাধারণত জর্দা কালার ব্যবহার করা হয়, জর্দা কালারটাও দিতে পারেন। আর যাদের ঘরে পাউডার মিল্ক থাকবে না তারা অবশ্যই রেগুলার যে গরুর লিকুইড দুধ ওটা ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় পাউডার মিল্কই বেশি ভালো হয়।
আর জর্দা কালার যেহেতু ছিল না, তার জন্য আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দিলাম। আর আপনারা যদি অবশ্যই কালার ইউজ করেন, আমি বলবো জর্দা কালারটা ইউজ করবেন, তাহলে কালারটা সুন্দর আসে। আর এদিকে চালটা আমি পানিটা গরম হলে দিয়ে দিছি। আর এপাশে আলুগুলো আমি ম্যারিনেশন করা মাংসের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর সব কিছু গুছিয়ে রাখলে আমার মনে হয় সহজ হয়, ইজিভাবে রান্নাটা করা যায়, তেমন কঠিন কিছু না। আর এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি, প্রায় 7-8টার মতো। আর আমি এর মধ্যে গুঁড়িমরিচ দিই নাই, গুঁড়িমরিচ আমি স্কিপ করছি। যারা জাল খেতে চান তারা অবশ্যই গুঁড়িমরিচটা অ্যাড করে দিবেন। আর এর মধ্যে চালটা সিদ্ধ হয়ে গেলে আমি মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর যে আস্ত গরম মশলাগুলো ছিল, আমি মশলাগুলো প্রতি ধাপে ধাপে উঠিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে দেখা যায় খাওয়ার সময় যদি এই মশলাগুলো দাঁতের চিপায় পড়ে কামড়ে নিচে, তাহলে খেতে একটু ভালো লাগে না। আর এর মধ্যে আমি যে 1 কাপ লিকুইড দুধ গুলিয়ে নিছিলাম, পাউডার মিল্ক লিকুইড করে নিছি গুলিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিছি ঘি এখানে 3 টেবিল চামচের বেশি আছে। সম্পূর্ণ ঘিটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি, আর যারা ঘরে রান্না করবেন বা চেষ্টা করবেন সব কিছুর পরিমাণটা ঠিক রাখার জন্য। আর আমি এখানে প্রথমে দুধটা ছড়িয়ে দিলাম, তারপর এর উপরে কিশমিশ দিয়ে দিছি কিছু, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যে উঠিয়ে রেখে দিছিলাম কিছু, আর কিছু রেখে দিছি। আর দিয়ে দিলাম এখানে রেড ফুড কালার। আমি কালারটা সম্পূর্ণটা দেই নাই, কারণ হচ্ছে দেখা যায় যে বিশ্রী দেখা যাবে, মনে করলাম সম্পূর্ণ কালারটা দিলে দেখা যায় জর্দা কালার একটু বেশি হলেও সমস্যা নেই, কিন্তু রেড ফুড কালারগুলো যে কোনো কালারই ফুড কালার একটু বেশি হলে এটা দেখতে ভালো দেখায় না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি চুলায় কয়লাগুলো পুড়িয়ে নিছি। আর দিয়ে দিছি এর মধ্যে 1 চামচ ঘি, একটা স্মোকি ফ্লেভারের জন্য। আর এখন ঢাকনাটা উঠিয়ে আমি এই যে রাইসটা নিছি, রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে। আর দেখলাম এর মধ্যে ফ্লেভারটা খুবই ভালো হয়েছে। আর সব কিছু রেডি করার পরে এখানে আমি শক্ত আটা দিয়ে ডো তৈরি করে রেখে দিছিলাম, একটু আঠালো টাইপের। পাতিলের মুখে আটাটা লাগিয়ে আমি ঢাকনাটা দিয়ে পাতিলের মুখটা বন্ধ করে নিচ্ছি। নিয়ে আমি এখানে 2 ঘন্টা রান্না করে নিছি। প্রথম আমি হাই হিটে 8 মিনিট রান্না করছি সরাসরি পাতিলটা চুলায় বসিয়ে। তারপর আমি পাতিলের নিচে একটা পুরনো তাওয়া বসিয়ে আরও বাকি 2 ঘন্টা রান্না করে নিছি। ছিল আজকের রান্নাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দয়া করে যারা আমার পাশে আছেন তারা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন। আর চেষ্টা করছি সম্পূর্ণ রেসিপিটা একদম সহজভাবে সহজ উপকরণে দেওয়ার জন্য। কতটুকু পারছি তা জানি না, যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।